फील्डिंग तो हमें खाओ और तुम मक्खन खा के चला जाएगा। যখন বিরাটি থেকে ফিরলাম তখন আরো ছোট থেকে এইভাবেই যায়। তুই যতক্ষণ না বলবি কি মুভি আমি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আমাদের তো পুরুলিয়া ট্রিপটা আপনারা দেখলেন, আপনারা জানেন যে আমি গতকালই ফিরেছি পুরুলিয়া থেকে। এবার ওখান থেকে তো অলরেডি আমার ঠান্ডা লেগেই ছিল। তারপরে ট্রেনের খাবার দাবার ভালো ছিল, তো ওখানে দহি দিয়েছিল। তো আমি আফটার চিকেন আমি ওই দহিটা খাওয়ার পরই আমার শরীরের মধ্যে একটা কষ্ট শুরু হয়। দাও স্পুন। তো শরীরের মধ্যে একটা কষ্ট শুরু হয়, তখনও বুঝিনি যে অ্যাসিডিটি হচ্ছে বা কি হচ্ছে। তো প্রচণ্ড গরম লাগছিল গাড়িতেই। তো বাড়ি ঢুকি তখন অলরেডি বাজে 12:30। তো যখন 12:30টায় বাড়ি ঢুকি তখন এসে না প্রচণ্ড ভমিটিং ফিল হচ্ছিল। তো দেবাশিস আমাকে ওষুধ দেয়, আমি কিছু মেডিসিন নিই। মেডিসিন নেওয়ার পর দেন শুয়ে পড়ি। তাও কষ্ট হচ্ছিল, অনেক রাতে ঘুম এসছে। এবং তারপরে আপনার সকালবেলা তখন 5টা অ্যারাউন্ড আমার ঘুমটা ভেঙে যায়। ওই ঘন্টু চিলামেলি করাতে ঘুম ভেঙে যায়। তারপরে উঠেই না তখন এখানটা গলার এখানটা জ্বালা করছে আর ভমিটিং মানে পাচ্ছে। আসো। তো যাই হোক, উঠেই না প্রচণ্ড আর কি ভমিটিং ফিল হচ্ছিল, গলাটা জ্বালা করছিল। তো সব মিলিয়ে শরীরটা আরও খারাপ হলো, ভালো বলবো না, খারাপ হলো। তো সঙ্গে সঙ্গে আমি বেশ কয়েকটা ওষুধ খেলাম, আবার খালি পেটেই খেয়েছি। খেয়ে শুই, তাও শুতে আরও অনেকটা সকাল হয়ে গেল। তারপরে উঠেছি, উঠে এখন মেনলি যেটা করছি নর্মাল যেমন খাই তেমনই খাচ্ছি, কোনো কিছু হাবিজাবি খাচ্ছি না। আর সবথেকে বড় কথা হচ্ছে যেটা নিয়ে খুব মনটা খারাপ হয়েছে, আমার ওয়েট 62 কেজি ছিল। নিজের দোষে কিছু কারণে ডিপ্রেসড হয়ে আমি বিভিন্ন খাবার খেয়ে নিজের ওয়েটটা আবার গেইন করেছি, যেটা আমার হেলথের জন্য মোটেই ভালো না। এবং ডাক্তার যেটা আমাকে অ্যাডভাইস করেছে, আমার ওয়েট যেটা থাকার কথা তার থেকে আমার 10 কেজি ওয়েট বেশি আছে। তো এটা দেখে আরও মনটা খারাপ হয়েছে। আমি যে স্যারের থেকে ডায়েট নিই ওনাকে আমাকে জানাতে হবে, না জানালে হবে না। প্রপার যদি ডায়েট না করি তাহলে সমস্যার সমাধান নেই। আর এতটা ওভারওয়েট থাকলে আমার আগামী দিনে অনেক প্রবলেম হবে। তো ডাক্তারের স্ট্রিক্টলি নির্দেশ, কিন্তু কি করবো বলুন তো, ডিপ্রেশন তো আর বলে আসে না। প্রতি মাসেই ডিপ্রেসড হয়ে পড়তাম স্পেসিফিক একটি কারণে। তো সব মিলিয়ে আবার লেগে পড়বো, নতুন বছর নতুনভাবে শুরু করব, নতুন অনেক আশা আছে। সব মিলিয়ে আবার ডায়েটটা স্টার্ট করব। তো এখনও গায়ের মধ্যে গোলাচ্ছে, মনে হয় কি একটু বমিটা হয়ে গেলে মনে হয় ভালো হয়। তো আপাতত এখন যাব হচ্ছে ডেনকে আনতে, কারণ ডেন হচ্ছে ক্রেশে রয়েছে, বারাসাতের একটি ক্রেশে। তো আমি আর দেবাশিস যাবো অটো নিয়ে ওকে আনতে। এখন 12টা বাজে, এক্ষুনি অটো চলেই আসবে। ও গাড়িতে আসতে একদম পছন্দ করে না, ওর জন্য অলওয়েজ অটো। তো ওকে একবারে ক্রেশ থেকে নামিয়ে নিচেই ওর ডাক্তারের চেম্বার, ডাক্তারবাবুকে একবার দেখাবো যে ও ঠিকঠাক আছে কি না। আর ওর অ্যানাল গ্ল্যান্ডে না কিছুটা প্রবলেম হচ্ছে, তো ওটা একবার চেক করাবো, করিয়ে তারপরে আবার বাড়ি আসবো। আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেনকে আনতে। দেবাশিসের জন্য অনেক বেশি লেট হয়ে গেছে, খুব বেরিয়েছিল। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 1:45। আমরা যাচ্ছি ওকে আনতে। তো ওকে অটোতে উঠিয়ে নিই, তারপর ডাক্তার দেখাই। তার মাঝখানে যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই ওকে দেখাবো, ওর সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাবো। এই যে আমরা চলে এসেছি এখন ডেনকে নিতে। ডেন আছে ওই যে উপরে যেখানে এসিটা লাগানো, ওই ফ্লোরে ডেন আছে। আর এই যে নির্মল লাইফলাইন ভেটেরিনারি ক্লিনিক, এখানে ও 1 মাস 19 দিন থেকে এই চেম্বারেই আসে। ডাক্তারবাবু হচ্ছে আমার কাছে ভগবান। আর ওনার সব থেকে বড় গুণ, উনি ওরাল মেডিসিনে বেশি বিশ্বাসী। এটা আমার জন্য তো খুব ভালো। ডেনের যা হোক, আমার চমুর যা হোক, আমি ওকে এখানেই নিয়ে আসি। তোকে একবার চেক আপ করাবো, করিয়ে তারপরে বাড়ি নিয়ে যাব। এই হলো আমাদের সেই ডেন মহারথী। এখন সে এরকম শুয়ে যাবে বাড়ি। দেবাশিস কেমন লাগলো হাতে ব্যথা? ও এত বেশি এক্সাইটমেন্ট ওর
যে ও কি করবে দিশা পাচ্ছিল না। আর আমি যেহেতু বসেছি অটোতে, আর ও ভেবেছে ওকে রেখে চলে যাচ্ছে। মানে ক্রেশ থেকে যাওয়ার দিন ও এরকমই করে। আর ডাক্তারবাবু বললেন দেখে ও সব ঠিক আছে, সব ওকে। এটা শুনলেই আমাদের শান্তি, আমাদের আর কি লাগবে। আর আপনারা জানেন যে আমাদের ডেনের এই ফেব্রুয়ারি 26-এ ওর 4 বছর কমপ্লিট হবে। আমার সোনাটার 4 বছর কমপ্লিট হবে, আপনারা জানেন সেটা। আর ও ছোট থেকে এইভাবেই যায়। ও ছোট থেকে কোনোদিনও অটোতে বসে যায়নি, এরকম ভাবে শুয়ে শুয়ে যায়। যখন মুখটা কি নিষ্পাপ, বুঝতে পারছেন? কিন্তু এ হচ্ছে মহাবদমাইশ। কাকার কথা বলো ওর সাথে, আমার দেবাশিসকে দেখছে, সবাইকে দেখাচ্ছে। দেখুন ওকে বাড়িতে নিয়ে যায়। এই যে ডেনকে আমরা এখন রেখে দিলাম মায়ের বাড়িতে, এখনো কিছুক্ষণ ছাদে রোদে একটু ঘুরবে। তো আমরাও এবার বাড়ির দিকে যাই। টাটা বুলটু, টাটা। আপাতত এখানে খাওয়া দাওয়া চলছে। দেবাশিস খাচ্ছে, বাবা খাচ্ছে, মা খাচ্ছে। যেহেতু রান্নার লোক আসছে তাই এখন রান্নাঘর থেকে আমার ছুটি। রান্নার লোক না এলে আবার আমি রান্নায় লেগে পড়বো। এ দেবাশিস, খ্যাচ খ্যাচ করছিস কেন সমানে? কোথায় যাবো? কিন্তু যাবো কোথায়? আগে থাকতে তো বলিস নি কিছু। কোথায় যাবো? কি জানি কোথায় যাবে ও। আমি রেডি হয়ে বসে আছি। শরীরটা খুব একটা জুত লাগছে না, ঠান্ডা লাগার জন্য কষ্ট হচ্ছে, প্লাস অ্যাসিডিটি প্রবলেম। তো আজকে দুপুরে একটু মুড়ি খেয়েছি শুধু, আর কিচ্ছু খাইনি। এখন ও কোথায় নিয়ে যাবে আমাকে কিচ্ছু বলছে না। মানে আমার সত্যি যেতে ইচ্ছা করছে না, এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যায় আমিও জানি না। তো যখন জানবো আপনাদেরও নিশ্চয়ই জানাবো। বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখনো অবধি বলেনি কোথায় যাচ্ছি। আর একটু রেগেও আছে, কারণ জিজ্ঞেস করছে শরীরটা কেমন। আমার যেটা হচ্ছে সেটাই বললাম, ভালো নেই, মুড়ি খেয়েও ভালো লাগছে না। আর তার সাথে হচ্ছে প্রচন্ড গা হাত ব্যথা করছে। ফলে বেরিয়েছি ঠিকই, কিন্তু ওর একটু মন রাখতে, কিন্তু তাও শরীর দিচ্ছে না। কোথায় যাচ্ছি আমরা? বল একই কথা, তো দইটাকে এরকম আমি কি জানতাম? তাহলে খেতে আমি কখনো দই খাই? কালকেই খেয়ে ফেলেছি। বল কোথায় যাচ্ছি, বল না। আর কতক্ষণ? এখনো বলছে না, আর আমারও হাত ধরে রাখতে ইচ্ছা করছে না। ঠিক আছে, দেখি কি হয়। আমরা স্টার মলে কেন এসেছি? সিনেমা দেখতে। সেটা আগে বলবি না? কি সিনেমা বলতো? কি সেটা দেখতে হয় বল, বাড়িতে বলবি। ইয়ার কি মারছিস নাকি? কি সিনেমা হঠাৎ করে? চল, তুই যতক্ষণ না বলবি কি মুভি, আমি ছবি তুলতে দেবো না। সেটা তো বলতে হয়, জানিস তো শরীরটা ভালো নেই। কেন টিকিট কাটলি তুই? আরো অনেকগুলো সিনেমা আছে, তারপর দেখব। লোকের এত পরিমাণ মাতামাতি দেখেই ও আমার অজান্তেই আমাকে এই সিনেমাটা দেখতে নিয়ে গিয়েছিল। পুরোটাই তো আপনারা দেখলেন। মানে যা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, তারপরে কি হলো সেটা আমি একটু পরেই ভিডিওতে বলেছি। আর এই সারা সিনেমা জুড়েই একটা গানই একটু ভালো। আমরা জাস্ট মুভি দেখে বেরোলাম। আমি কিছুই জানতাম না, পুরো প্ল্যানটা ওর টিকিট কাটা থেকে শুরু করে কখন কেটেছে সেটাও বলেনি। কিন্তু আগে তো অসুস্থ ছিলামই, এখন অসুস্থতার মাত্রা আরো বেড়ে গেছে। সিনেমা, হ্যাঁ ঠিক আছে, সিনেমা প্রসঙ্গ আমি বলতে চাই না, কারণ আমারও শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত একই, কিন্তু ছেড়ে দিলাম। গল্পটা ভালো, মানে আরো ভালো হতে পারতো। বাট ঠিক আছে, যাদের ভালো লেগেছে ভালো লেগেছে, যাদের খারাপ লেগেছে এটা তো আর ওপিনিয়ন এক হওয়ার কথাও নয়। আমাদের সাথেও আপনাদের মিলবে না, আপনাদের সাথেও আমাদের মিলবে না, যার যার তার। ওই আর একটু বেশি শরীর খারাপ লাগছে, এবং তার জন্য আমি ওকে অনেক কিছু বলেছি। মানে ওর উপর আমার রাগে গা জ্বলছে একদম। বুঝতে পারিনি এতটা, মানে অনেক চোখে শুনছিলাম নাকি ভালো হয়েছে, সেটা কি এরকম হয়েছে কেন? যাই হোক, এর থেকে মুফাসা বা আমরা সন্তান এসব ভালো। মানে আমি কখনোই কাউকে ছোট করতে চাইছি না, বা ছোট করার উদ্দেশ্য আমাদের নয়। আমরা সেই পর্যায়েতেই পড়ি না যে কোনো মুভি নিয়ে আমরা সমালোচনা করব। বাট হ্যাঁ, আমাদের যদি পার্সোনালি বলেন, আমি দেবদার ফ্যান হয়ে বলতে পারি আমার ভালো লাগেনি। আর অনেক ভালো হতে পারতো, অনেক এক্সপেকটেশন ছিল, বাট হয়নি। দেখ হোয়াটএভার। যখন
বিরাটি থেকে ফিরলাম তখন মানে হঠাৎ করে মাকে ফোন করি, আমার মা ফোন ধরছে না। তো আমি চিন্তা করলাম যে হয়তো মায়ের হয়তো ড্রেনকে খেতে দিচ্ছে বা কিছু। তখন মায়ের এক বান্ধবী ববি কাকিমা তখন বলছে যে তোর মায়ের কি ব্যথা কমেছে? আমি বলছি কি ব্যথা, কারণ আমার কাছে কোনো ক্লু নেই, আমি তো ক্লুলেস। আমি বলছি মানে কি হয়েছে? তোর মায়ের অনেকক্ষণ ধরে পেটে ব্যথা করছে এই সেই, ফোন করে তখন দেখি মা কাতরাচ্ছে। এবার আমার নিজের এমন অবস্থা, মানে আমি এই ডাক্তার দেখে এলাম এই ওষুধ কিনে, তো ডাক্তার বলেই দিল ফুড ইনফেকশন, কোনো খাবার থেকে ইনফেক্টেড। মানে মা, আমি, ইভেন আমার মামুনি, মামু, দিদুন সবাই ইনফেক্টেড আমরা। তো কি খেয়ে কোথাকার কি খেয়ে বলতে পারবো না। শরীরে প্রচন্ড কষ্ট হচ্ছে, শরীর পুরো ছেড়ে দিয়েছে এবং সাথে তীব্র গা হাত পা ব্যথা। মানে জাস্ট ব্লগটা শুট করছি কারণ শেষ করতে হবে। তো বাড়িতে যাচ্ছি, মা দেবে, মানে আমার এমন অবস্থা অসহায়, আমি মানে বাড়ির সামনে রাস্তায় বসে আছি, আমি মানে হেঁটে নিজের মায়ের কাছে যেতে পারছি না। আমার প্রচন্ড খারাপ লাগছে, একটা মেয়ে হিসাবে। মানে দেবাশিস গেছে, আমি যেতে পারলাম না। মানে এখন উচিত আমার মায়ের বাড়ি রাতে থাকা, ডেনকে করা, কিন্তু আমি অপারক, কারণ আমার নিজের সেই ক্ষমতা নেই যে আমি ডেন মাকে কি করে করবো, ডেনকে কি করে করবো, নিজের শরীর চালানো, মানে সব কিছু ফেটে যাচ্ছে যন্ত্রণা। জাস্ট সবে মাত্র বাড়ি ঢুকলাম, মায়ের ওখানে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, মা এখন একটু রেস্ট নিচ্ছে। যদি ব্যথা না কমে তাহলে হয়তো মাকে কালকে হসপিটালাইজ করাতে হতে পারে। আর এখন রাজুদাকে বলেছি আমাদের বাড়িতে মায়ের সাথে থাকার জন্য, না আমি তো পারছি না, সেজন্য রাজুদারা থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। তখন সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।